আমি যখন বাড়িতে ফিরি বাড়িতে ফিরার পথে অ্যাসিন লিটন চেয়ারম্যান আরও তার লগের সহকারী যারা আছে তারা আমাকে রোড থেকে তুলিয়ে নিয়ে যায়। বাসায় আমাকে সন্ধ্যার 7টা থেকে ভোর 4টা পর্যন্ত অমানসিকভাবে নির্যাতন এবং গণধর্ষণ করে। রাতভর দর্শন করিয়া আমাকে ভোর 4টা বাজে রোডের কানিতে মৃত্যু ভাগ্যা পালাইয়া রাখে। পরে আমার মেয়ে সংবাদ পাইয়া আমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তাতে আমার অনেক ব্লাডিং হয়। ব্লাডিংয়ের মাধ্যমে ভোলা সদর হাসপাতালে আমাকে 4 ব্যাগ ব্লাড দেয় এবং কিছু টাইমের পরে ডাক্তার বলে আমার মেয়েকে যে অথচ আমাকে হাতে আর কোনো সময় নেই, তোমরা তাকে উন্নত মানের চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাও, নাকি বরিশালে নিয়ে যাও। পরবর্তীতে আমার মেয়ে তার কাছে বলে যে আমার হাতে এখন টাকা নাই এবং আমার সাথে কোনো লোকজনও নাই, আমি নিয়ে যাওয়ার জন্য কিছু টাইমের দরকার আছে। এই কথার পরে কিছুদিন ডাক্তার রাখার পরে আমাকে 13 তারিখে ডাক্তার বরিশালে রেফার করে। রেফার করলে ওখানে আমাকে রাত্রে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যায়। সকালে তার নিজের লোক বলিয়া আমাকে ওখান থেকে ডিসচার্জ করিয়া দেয়। পরবর্তীতে আমার খিচুনি হইতেছে, আমার হাতের চ্যালেন ট্যালেন সব খুলিয়ে লাইছে, হিতানের বালিশ সরে লাইছে ডাক্তার। পরে আমার মেয়েরা কাটাকাটি করে কিছুক্ষণের পর দিয়ে এক সাংবাদিক ভাই আসে, আমার মেয়েকে জিজ্ঞাসা তুমি কাঁদতেছো কেন? তখন আমার মেয়ে যাকে একটার মন্দি বলে আমার আম্মু মারা যেতেছে, আমার আম্মুকে অ্যাসিন লিটন চেয়ারম্যান আরো লোকজন নিয়ে রাতভর গণধর্ষণ করছে, এখন ডাক্তার বরিশালের মেডিকেলে পাঠিয়েছে। তারা আমার আম্মুর নাম কেটে বলাইছে, আমার আম্মু এখন মারা যাইতেছে। সাংবাদিক ভাই যাইয়া দেখে আমার নাম ওখানে ডিসচার্জ দিয়ে রাখছে। পরে তারা রাগারাগি করিয়া আবার ওখানে ভর্তি করে। ভর্তি করার পর দিয়ে আমার মেয়ে বলা জজ কোর্টে একটা মামলা করে, নারী শিশু মামলা করার পর আমার মেয়েকে এক হুমকি দিয়ে আসছে, হাজা দীর্ঘ 1.5-2 বছরের মতন। আমার মেয়ে মামলা তুলে না দেখে গত 25 তারিখে ওই মামলার একজন আসামি ধরছে, সিআইডি অফিসার। ধরার পর দিয়া আমার মেয়ে দৌলত খানে পরীক্ষা দিতে যায় 13 তারিখে। পরীক্ষার হলের তনে ফিরার পথে বাংলা বাজার তনে অটো রিক্সা দিয়া ভোলা আসার প্রোগ্রাম করলে তারা পথ থেকে তুলিয়া নিয়ে যায়। আমার মেয়েকে আমি সারাদিন খোঁজাখুঁজি করিয়া না পাইলে আমি দৌলত খানে থানায় যাই। থানায় যাওয়ার কিছুক্ষণ পরে তারা কোনো চিঠি টিটি নেয় না। না নেওয়ার পর দিয়ে কিছুক্ষণ বাদে অন্য লোকের সম্পদ দেয় যে আমার মেয়ে দৌড়ে তার বাসায় ওঠে। এই কথার পর দিয়ে আমি মা বেদিস হয়ে গেলেও আমাকে ওখান থেকে পাঠিয়ে দেয় ভোলা থানায়। ভোলা থানার লোকজন নিয়ে আমি ওখান থেকে মেয়ে উদ্ধার করে আনতাম। ভোলা থানার পুলিশ যাইয়া ওখান থেকে আমার মেয়েকে উদ্ধার করে আনি আমার মেয়ে মৃত্যুর মতো সদর হাসপাতালে ভর্তি করে ভোলা থানার পুলিশ। এখন আমার ভোলা থানাও কোনো মামলা নিতেছে না, দৌলতখাঁ থানাও কোনো মামলা নিতেছে না। আমি একজন অসহায় নারী, আমি 6 সন্তানের জননী, সন্তানের বাবা নাই। আমি অনেক কষ্ট জীবিকা নির্মাণ করি। আমার সন্তান গুলানের উপরে আমার উপরে খুবই টর্চার চলে, খুবই নির্যাতন চলে। আমি একটা সন্তানও আমি মানুষের মতো মানুষ করতে পারি না, পরলোকে করিতে পারি না। অ্যাসিন লিটনের হাত থেকে আমি একটু বাঁচতে চাই।
সে তার ক্যাটার বাহিনী নিয়ে পর করিয়া কিছুদিন বাদে আমার উপরে নির্যাতন চালাইতে চালাইতে আজকে আমি মৃত্যুর মুখে। আমি কোথায় বিচার পাই না, আমি কোথায় যদি বিচার চাইতে যাই হেয়াসিন লিটন বলে যে মোদি ফোন করছে, এমপি ফোন করছে, এই কথা কইয়া সর্ব জায়গায় সবার হাত থেকে বাঁচা যায়। পুলিশ তাকে অ্যারেস্ট করে না, কোনো লোক তারা অ্যারেস্ট করতে পারে না। বাণিজ্য মন্ত্রী সাবেক বাণিজ্য মন্ত্রীর কথা কইয়া বলা দৌলত খান এমপির কথা কইয়া দোয়াই দিয়া তারা বাঁচিয়ে যায়। কিছুদিন আগে সিআইডি অফিসার ইয়াকে আসামিকে অ্যারেস্ট করে তাকে যখন ওখানে জামিন চায়, আমি আমার মেয়ে যাকে একটার মুন্নি সরকারে আমি কোর্টে উঠি। কোর্টে উঠার পর দিয়া তারা বলে আমার পাশে খারাইয়া পিপি বলে যে এমপি সাহেব ফোন করছে। স্যার কোন এমপি? বলা দৌলত খানের আলী আজম মুকগুল ফোন করছে বলে এই কথা বলিয়া পিপি বলে যে স্যার এমপি সাহেব ফোন করছে আসামিটা রিলিজ দেওয়ার জন্য। সাথে সাথে জজ লিখতেছে তার রিলিজ। তখন আমি বললাম স্যার আপনার কাছে অনুরোধ করছি, আমি আমাকে এক রাত রাখিয়া ধর্ষণ করছে, আমার কি আমার লজ্জা বিস্তার সিরিয়াল হয়েছে, আমি কি তার বিচার পাবো না? তার বিচার না পাইলে কেন আইনের সহায়তা হয়েছে, কেন আইনের আশ্রয় নিতে বলে সরকার? আমাকে বিষ দেন, আমি বিষ খাই মরিয়া যাই আমার সন্তানগুলা নিয়ে। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী, একটা নারী, আমি একটা নারী, আমি সর্ব ভাইদের কাছে, আমি সবের আইনের লোকের কাছে আমি জীবন ভিক্ষা চাই। তারা যদি জীবন ভিক্ষা আমার না হইতে পারে, আমি উত্তর জয়নগর ইউনিয়ন লিটনের হাত থেকে যদি নাম আসতে পারি তো তারা আমাকে বিষ কিনে দেখ। আমি 6টা সন্তান নিয়ে বিষ খাইয়া আত্মহত্যা করি, তাকে নির্যাতনের ছুটে আমার কলজাটা বাটিয়ে যেতেছে। আমি কলিজায় ডাক্তারি না, আমার মতো আমার মেয়েও তার হাত থেকে রক্ষা পাইতে পারে নাই। বাংলাদেশ প্রধানমন্ত্রী একটা নারী হইয়া কিভাবে তারই প্রতীক দেয়? একটা লম্পট চরিত্রহীন সে হাজারো লোক পরীক্ষায় পাস করাইব কইয়া, চাল গমের কথা কইয়া, বিভিন্ন মামলা থেকে রক্ষা করবো কইয়া নিয়া হাজারো নারীকে সে ধর্ষণ করছে। একটা লম্পট লুচুয়া একটা চরিত্রহীন চেয়ারম্যান কিভাবে এখনো উত্তর জয়নগর ইউনিয়নের মানুষের শাসন করে? সে বিচারের কথা কইয়া 3 তলায় উঠাইয়া চৌকিদার সামনে দাঁড়া করে রাখিয়া তোই নারীকে দর্শন করে। কোন নারীকে বলে মুখ খুললে তারা জীবনে মারিয়া লাইব, তার আত্মীয় স্বজন কেউ তার হাত থেকে রেহাই পাইব না। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া বলছি, আমি বাণিজ্য মন্ত্রী তবেলাম্বদের কাছে আমি বারবার হাত জোর করছি, আমি তার বাসায় গেছি, আমি দরখাস্ত লিখিয়া তার বাসায় গেছি, আমি তার কাছে ঢাকায় গেছি, কোন মতই তারে আমি এই কথা বুঝাইতে পারি নাই। আমার কথা না শুনিয়া সে বলে ইয়াসিন লিটন চেয়ারম্যান এই সমস্ত ঘটনা করতে পারে না। সে আশ্রয় দিয়া আজকে হাজার নারী তার দোষিত। এবং আমার একটা মেয়ে, আমার একটা নারী মেয়ে, আমি বুক সিরিয়ালাইতে ইচ্ছা করে আমি কেন দুনিয়াতে বাচ্চা আছি। আমার একটা মেয়েও তার হাত থেকে রক্ষা পায় নাই, তার ক্যাটার বাহিনী থেকে রক্ষা পায় নাই। সে কিছুদিন আগে তার বাসার কামের সেমটিরে আলিমা খাতুন কলেজে নিয়া লগের লোকজন নিয়ে দর্শন করিয়া সবিজল নম্বরে একটা মামলা দেয়, দর্শন মামলা। পরবর্তীতে সবাই তো তারা শুনতে পায় যে এই মামলা প্রধান আসামি ইয়াসিন লিটন আরো তার ক্যাটার বাহিনী করে নিয়ে ওই নির্মম ওই অসহায় মহিলার উপরে তো তারা এবার দিয়া দর্শন করিয়া অন্য লোকের নামে মামলা দেয়। মহিলারে বলে মুখ খুলতো না।
আমার মেয়ের বিচার চাই। এখন যেটা হচ্ছে আমি যে বাণিজ্য মন্ত্রীর কাছে সারা দেশের বিশ্বে আমি জানাইছি যে ন্যাসিন লিটন লম্পট তার বিচার করে, চরিত্রহীন ন্যাসিন লিটনের বিচার করে। আজকে যেটা বোঝা গেল যে এখান থেকে এই মা আগে ধর্ষণের শিকার হয়েছে, উনাকে আগে গণধর্ষণ করা হয়েছে এই যে আওয়ামী লীগের যে ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন লিটন। তারপরে এই উনার যে গণধর্ষণের পরে উনার কেসের বাদী হয়েছেন উনারই মেয়ে। উনার মেয়েকে অনেকবার এখান থেকে হুমকি দিয়েছে এই মামলাটা উঠায় নেওয়ার জন্য, কিন্তু মামলাটা উঠায় না নেওয়ার কারণে সর্বলাস্টলি এই মেয়েটাকেও গণধর্ষণ করা হয়েছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা কোথায় আছি, এটা কোন